হ্যালো জনগণ, এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। আর আমগো গ্রামের নিয়ম হইতেছে প্রেম করে ধরা খাইলে এটির সব প্রিয়দেরা গণবিবাহ করে দেওয়া। বিয়ে কি মগের মূল্য নাকি? হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন। আর আমার বাবা যদি জানতে পারে না, সবগুলোকে ধরে পুলিশে দিবে। এই মাইয়া, এই পুলিশের ভয় দেখাও না? সিপাই সাপাই যখন ফষ্টি টষ্টি করো তখন মনে ছিল না? তোর কেমন বাপ? তোর বাপ কি তোর এই শিক্ষা দিছে? হ্যাঁ, এই মেয়েটা একটু বেশি কথা কইতেছে না? এই মেয়ের বিয়া আগে পড়ানো উচিত। হ হ হ, এই মেয়েটা বেশি কথা কইতাছে। এই যে কাজী সাহেব চলে আসে, আসেন কাজী সাহেব। এক্ষুনি সব কটার বিয়া পড়ান। সাক্ষী যা লাগে আমরা দিব। প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান। এই মেয়েটা অনেক বেশি কথা কয়। পড়ান বিয়া পড়ান। নহত আজগার আলীর পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারের কন্যা জোসনা খাতুন রূপে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন? তাহলে কবুল বলুন এবং মালা পরান। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা, এবার আপনি বলুন কবুল, মালা পরান। আমি এই বিয়ে করব না। আমি তোকে চিনিই না, আর আমি এখানে প্রেম করতে আসি নাই। এই মাইয়া, এই কবুল বল, নাইলে কিন্তু তোর মাথা ফাটাই তুমি আমি এই বাস দিয়া। কবুল কইয়া দাও, খালি খালি ঝামেলা করে লাভ আছে কও। ভাই আমি আপনার বুঝাই কইতাছি, ও হইতাছে আমার বান্ধবী, আমার লগে আইছিল। তুমি কথা বইলো না, তুমিও কম না, চুপ থাকো একদম। বল বল, বলো বলো কবুল বলো। কবুল বল। কবুল। মালা পরা। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, এরপরটা, পরেরটা, পরেরটা। কাজটা ঠিক করতেছেন না, আমাদের গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা কস। মালা পরা। আচ্ছা ভাই, এই যে সবাই যে ধরাটা খায়া কষ্ট লয়ে বয়ে আছে মনে, আপনি তো খুশি কেন এই যে গণবিবাহটা কইরা? আপনার কি অনুভূতি একটু কম তো আমারে। আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুসকুসা মাইয়ে আয়ে। বাস্তবে যত সুন্দর বউ পামু, এত সুন্দর মায়ের বিয়া করার সুযোগ পামু, এটা তো আমি স্বপ্ন দেখি নাই। এর লেগে অনেক বেশি খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসাফা, আপনার স্বামী তো আপনার বিয়া করতে পারে মেলা খুশি। আপনি তার বিয়া করতে পারে কি অনুভূতি ফিল করতেছেন? আমি ওকে স্বামী হিসেবে মানিই না। জোর করে বিয়ে দিছে দেখে কি আমি ওর সাথে সংসার করবো নাকি? ফালতু ছেলে একটা। বউ এমন করতেছো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী, মাইনা লও না। আমি তোমার অনেক যত্ন করবো, মাইনা লও আমারে। আর এই যে আমাকে বিয়ে হয়ে গেছে, বড় কথা কোনো ধোয়া পাই নাই। চলো সবার আগে তোমার বাড়িতে তোমার আব্বা আমার কাছে ধোয়া নিয়ে আসি। খবরদার, আমার বাসায় কিন্তু ভুলেও পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। এ ভাই, কাকু একটু এদিকে আয়েন না, আপনারা একটু এদিকে আয়েন না। হ্যাঁ ভাই, কোন কি হয়েছে? আপনারা যা আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, কিন্তু আমার বউ তো আমার মাইনা লইতেছে না, শ্বশুর বাড়ি নিয়ে যাবো না কইতাছে। আপনারা একটু আমার শ্বশুর বাড়ি দিয়ে আইবেন। তুমি কোনো টেনশন করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। তোমার শ্বশুর বাড়িতে তোমার করে কিভাবে পৌঁছে দিতে হয় এই দায়িত্ব আমার। আচ্ছা মামা, আজকে আমরা বিয়ে করলাম, আমাদের জন্য দোয়া করবেন। নেন মিষ্টি খান, দোয়া করবেন কিন্তু। নেন আরেকটা নেন, চলো। দেখো ওই দেখো ট্রাক। আবার ট্রাক? সমস্যা নেই, এবার সবকিছু সেরে আসছি। আচ্ছা একটা কথা বলি। তোমার ওয়াশরুমে যেতে হবে? আরে না, সেটা না। তাহলে? মানে আমি বলতেছি কি, আমাদের তো বিয়েটা হয়ে গেছে তাই না? এখন একবার লাস্ট ট্রাই করে দেখি যে বাবা মা কি বলে। আমার মনে হচ্ছে এবার বাবা মা মেনেই নিবে। বিয়ের আগে যখন তোমার বাবার হাতে ধরা পড়ছিলাম তখন বন্দি করে রাখছিল, এবার বিয়ের পর যদি তাদের সামনে যাই সরাসরি গুলি করে মারবে। মেরে ফেলুক। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, আমার মন ভালো লাগতেছে না, বাসায় যাবো। মুনিয়া, আবির, আমি ভাবছিলাম বিয়ের পর তুমি চেঞ্জ হবা, না তুমি এখনো সেই আগের জিনিসে পড়ে আছো। কি ঝামেলার মধ্যে পড়লাম আমি? এই মুনিয়া, দেখ
দেখেন, ছেলেটার কোয়ালিফিকেশন ভালো, বংশও ভালো। আমি বলি কি, আপনারা মেনে নিন, মেনে নিয়ে ওদের বিয়েটা দিয়ে দিন। তাতে তো আমি সমস্যার কিছু দেখছি না। আছে, সমস্যা আছে, প্রেমের সমস্যা। এসব প্রেম প্রীতির বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে ওদের মধ্যে প্রেম প্রীতি এগুলো কিছু নেই। আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি, তাতে তো কোনো সমস্যা নেই। না, নেই। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আসলে ছেলেটা একটু সাদা সিধে, নইলে 19 বার পালাতে গিয়ে এমনভাবে কেউ ব্যর্থ হয়। এবার যদি ধরা পড়ে, ওদের বিয়েটা দিয়ে দিবেন। আসলে কোর্ট কাচারি করে কোনো লাভ নেই। না, কিন্তু সবার আগে তো ওদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে বিয়ে যা কিছু পরে দেখা যাবে। সবাই আছেন দেখছি একটা। মা, বাবা, আমি ফিরে এসেছি। এতদিন যখন আমি পালিয়ে ফিরে আসতাম তখন আমার পাশে থাকতো আমার প্রেমিক, কিন্তু আজ আমার প্রেমিক আমার পাশে নেই। কিন্তু আজ আছে আমার স্বামী। আমরা বিয়ে করে ফেলেছি। আমরা চাইলে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বাবা। কিন্তু আমিও চাই আর কি তোমরা ওকে মেনে নাও, আর যদি না মেনে নিতে পারো তাহলে আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুখে থাকতে পারি। এই, তোর স্বামী কোথায়? আবির, আবির, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভয় পেতে হবে না, আমি অলরেডি হেরে গিয়েছি। কি বলছেন আব্বা? আপনি কেন হারবেন? আমরা এই নিয়ে 19 বার পালানোর চেষ্টা করেছি, এবার তো সফলও হয়েছে, আমরা বিয়ে করে ফেলেছি। কিন্তু দেখেন, আপনার মেয়ে আবার ঘুরে ফিরে আপনার কাছে ফিরে আসছে। ওনাকে আপনাদের ছাড়া থাকতে পারবে না। ও আপনাকে অনেক ভালোবাসে। লক্ষ্মীর মা। অফিসার, আপনার প্রস্তাব আমি মেনে নিচ্ছি, মানে এই আবিরকে আমি আমার মেয়ের স্বামী হিসাবে মেনে নিচ্ছি। তবে আমার একটা শর্ত আছে, আমার। কি শর্ত? ভেরি সিম্পল। জনস্বার্থে বায়ু দূষণ রোধকল্পে আজকের পর থেকে ওকে বায়ু নিয়ন্ত্রণ করতে হবে। ও যেখানে সেখানে আজে বাজে খাবার খেতে পারবে না, একদম সহ্যের সীমা ছাড়িয়ে যায় সে। লাভ ইউ বাবা। আমার মেয়ের বিয়ে দেওয়ার আপনারা কে? হ্যাঁ, কেন আপনারা ওদের বিয়ে দিছে? আপনার ও আমরা হাতে নাতে ধরছি, বিয়া না দিয়ে এখন উপায় আছে বলেন? আমি তো এসব কিছুই জানতাম না। হেরা যে আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম, তাহলে কি আমি শার্ট পিনতে যেতাম? কোন জীবনে প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি পিনতে যেতাম। দেখছো বাবা, দেখছো মনটা। ওগরে কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি, এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন, আমার কাছে ভিডিও আছে। কারণ আপনাকে জামাই আপনারা কি করবেন এটা আপনারা জানেন, আমরা চলে যাই। ও কাকু, ইয়া যাও। আসসালামু আলাইকুম। আব্বা টেনশন করেন না আব্বা, জন্ম মৃত্যু বিয়া সব তো উপরওয়ালা ঠিক করে রাখে, আপনিও মাইনা লন। এই কি সমস্যা, এরকম চিল্লাইতেছো কেন সারের মতো? মানে কইতেছিলাম কি, অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না? রুমে চলো, হাই, কলেজে যাইতে হইব, চলো ঘরে চলো। তোমার যেটা মন চায় করো না, আমাকে টানতেছো। ঘুমামো, চলো। এই একসাথে থাকবো মানে আমি তোমার সাথে ঘুমাবো, এটা তুমি আবার চিন্তাও করতেছো? নিজের এই চেহারাটা আয়নায় কখনো দেখছো? অনেক দেখছি, অনেক। সাইটিতে দেখতে একেবারে তামিল হিরোর মতো লাগে। মা প্লিজ ওকে যাইতে বলো তো।